গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা আর আমরা ঘুম থেকে অলরেডি উঠে পড়েছি। উঠে একটু ফ্রেশন আপ হলাম। এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে নিচে। আজকেই আমাদের লাস্ট ডে ব্যাংককে, তো আমরা এই রুমটাকে খুবই মিস করব। সত্যি হোটেলটা খুবই ভালো। তো যাই হোক, এবার ব্রেকফাস্টটা করে তারপর ইচ্ছা আছে আজকে একটুখানি পুল সাইডেও যাওয়ার। তো এখানটায় প্যাকিংও আমার অলমোস্ট ডান, টুকটাক খালি হ্যান্ড লাগেজটা বাকি আছে, ওটা করে নেবো। তো চলো ব্রেকফাস্টটা আগে করে আসি, তারপরে আবার আজকে একটা প্ল্যাটিনাম ফ্যাশন মলে যাওয়ারও প্ল্যান আছে। প্রথমে আমাদের গ্র্যান্ড প্যালেসে যাওয়ার প্ল্যান ছিল, বাট অনেকটা দূরে আমাদের এখান থেকে গ্র্যান্ড প্যালেস, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেহেতু পুরো ওপেন এরিয়া, কালকে আমাদের রোদে ওয়াটারুনে খুব কষ্ট হয়েছে। আর ফেরার দিনে যদি দুজনের এখন শরীর খারাপ হয়ে যায় তো অসুবিধে, বিকজ অনেক রাত করে ফ্লাইট। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে না, শরীর খারাপ করে কোনো জায়গায় গিয়ে লাভ নেই। তো সেই জন্যে আমরা প্ল্যান চেঞ্জ করলাম। তো চলো ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। One egg Benedict with chicken sausage. Yes. One sunny side up with chicken sausage. And one fried egg omelette. This one, but without rice. That's it. 3 things. এই একই জিনিসপত্রই আছে। আজকে কি একটু মিল্ক এন্ড কর্নফ্লেক্স ফ্রাই করব? ঠিক আছে। আজকে রাইসটা চেঞ্জ হয়ে যায়, চিকেন সসেজ রাইস। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, সব নিয়েছি, দেখ ভালো করবে। ঠিক আছে তো, আজকের মতো এখানে লাস্ট ব্রেকফাস্ট। হ্যাঁ, ভালো করে খেয়ে নি। হ্যাঁ, বাড়ি গিয়ে আবার আমার মুসলি আর দই আর আমার ওটস। তো ব্রেকফাস্ট করা আমাদের ডান। এখন আমরা বেরোচ্ছি। না, আমরা এবার এখন একটু 7-Eleven এ যাবো, একটু খাবার জিনিস নেওয়ার জন্য। এখন বাজে 8:41 অ্যান্ড আমরা 7-Eleven এ যাচ্ছি। এখন ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। ফিরে এসে একটু পুলে যাব, দেন চান টান করে রেডি হয়ে আমরা যাব প্ল্যাটিনাম ফ্যাশন মলে, যেটা আগের দিনে তোমাদের বলছিলাম যে আমরা যেতে পারিনি, বন্ধ হয়ে গেছিল বলে। তো সেখানেই আমরা যাব। তো এই হোটেলে আমাদের আজকেই হচ্ছে লাস্ট ডে। চলো, তো এখান থেকে এবার দেখা হচ্ছে কি কি নেওয়া হবে। আজকে এই লাস্ট দিন, কিন্তু দাদা পছন্দ নিয়ে নেয়। বাজে 9:30 আর দেবজ এখন পুলে যাচ্ছে। ইয়ো, পুল টাইম। চলুন। হ্যাঁ, যা চকচক করছে জল। যাও ম্যাডাম। কোন টাওয়েল? এখানে 2 দিন বাদে আজকে এটা টিভিটা অন করলাম, এখানেও খাওয়ার চ্যানেল চলছে। কি বলছে ভাষা তো কিছু বুঝতে পারছি না। গুগল ট্রান্সলেটটাকে অন করবো। ফুল সাইড থেকে চলে এসেছি, বিকজ পুলটা আমার একদমই কমফোর্টেবল লাগেনি, পা স্লিপ করছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো পুলের মজা করা হলো না, আমরা রুমে এসে স্নান টান করে নিয়েছি। এখন একটু টিভি চালিয়েছে রাখে। এবার আমরা বেরোবো প্ল্যাটিনাম মলের জন্য। সো আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড ইটস চেক আউট টাইম। এখন আমরা চেক আউট একবারেই করে দিচ্ছি, যদিও এখন আরেকটু টাইম ছিল, বাট যেহেতু আমরা আবার প্ল্যাটিনাম মলে যাব তো একটু হাতে সময় নিয়েই যাচ্ছি। কতক্ষণ লাগবে তো বুঝতে পারছি না, কারণ ফিরে এসে আবার লাগেজ ফাগেজ নিয়ে এয়ারপোর্টেও যেতে হবে।
তো এখনই বেরিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে অলমোস্ট 11টা। আর ফেরার ফ্লাইটটা আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল স্পাইসজেট, এদিকে স্পাইসজেট রিশিডিউল করে সেটাকে কানেক্টিং ফ্লাইট করে দিয়েছে মুম্বাই হয়ে, অনেক ঘন্টা লেওভার করে তারপরে মানে স্পাইসজেটটা যা করলো যাই হোক। তো এনিওয়েজ যদিও বা আমাদের এই কি বলে প্লেনটা খুব ভালো চালিয়েছিল আসার সময়, এটাই একটা ভালো বলতে হবে। আর নতুন আর ভালো প্লেন ছিল, আর যাওয়ার সময় আমাদের স্পাইস ম্যাক্সও নেওয়া আছে, তো আশা করি অতটা কষ্ট হবে না। তো দেখা যাক কি হয়। তো চলো এখন বেরোনো যাক, আর যাচ্ছি এখন প্ল্যাটিনাম ফ্যাশন মলে। লেটস গো। বাই বাই, রুম নাম্বার 604। চলো যাওয়া যাক। কিরে চলো। আমাদের হোটেলে এখানে একটা এরিয়া আছে যেখানে লেখা স্টে আর ফ্রিজ আছে, এখান থেকে তুমি যত জল আনলিমিটেড নিতে পারো। আর এখানে বিস্কিট এগুলো সব নিতে পারো, জুস টুস টি। না দেখিয়েছি এখানে সবাই বসে মোবাইল চার্জ দিতে পারে, ওই করতে পারে। আর ওখানে কম্পিউটার আছে। হ্যাঁ ক্যাবটা বুক করে। হ্যাঁ ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি প্ল্যাটিনাম মল, তাই তো? ইয়েস, প্ল্যাটিনাম ফ্যাশন মল। ঠিক আছে। রাস্তা খুবই জ্যাম আছে, আজকে মানডে আর এটা এখানকার অফিস টাইম, তো সেক্ষেত্রে রাস্তা ভালোই জ্যাম আছে, অনেকক্ষণ লাগছে। মানে অলমোস্ট 11:30 বেজে গেল, এখন আমরা পৌঁছতে পারিনি। ফাইনালি আমরা চলে এলাম প্ল্যাটিনাম ফ্যাশন মলের সামনে। এবার স্কাইওয়াক দিয়ে পার হতে হবে, বাট আমরা স্কাইওয়াকে ঢোকার এন্ট্রিটা খুঁজে পাচ্ছি না কোন দিকে। দেখি স্কাইওয়াকটা ভালো, কিন্তু সব জায়গায় রাস্তার পাশে বেশিরভাগ স্কাইওয়াকই রয়েছে, নর্মালি রাস্তা কেউ পার হয় না। সেদিনকে সেন্ট্রাল ওয়ার্ল্ডেও দেখলি না? এদিকেও আরেকটা মল আছে, সিটি কমপ্লেক্স। পরপর এপারে ওপারে মল ব্যাংককে, মানে এখানে শপিং করার কোনো ব্যাপারই না, কত শপিং মল চাই। আবার স্ট্রিট ফুডও আছে এখানে, স্ট্রিট ফুড আর শপিং মল। হ্যাঁ প্ল্যাটিনাম ফ্যাশন মলে ঘুরছি। এই মলটার 7th আর 6th ফ্লোরে নোভোটেল, 6th আর 7th এ নোভোটেল, আর বাদ বাকি সব জায়গা আছে গিফটস এন্ড সমস্ত শপিং এর জায়গা। চল চল তাহলে। এই দোকানটাতে সব জিনিস 20 ভাগ, এভরিথিং 20 ভাগ। এই দোকানটাই আমি দেখেছিলাম। পাড়ের মতো ক্লাচ এগুলো। দেবজার অলরেডি এখানে শুরু হয়ে গেছে, আবার ট্রেও নিয়ে নিয়েছে। আমার এই বো ক্লিপ গুলো রিসেন্টলি এত ভালো লাগছে যেখানেই দেখছি। ম্যাডাম হলো? হ্যাঁ 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 25-30 মিনিট হয়ে গেছে। বাবা ট্রে ভরে গেছে তো। হ্যাঁ ওই দিকটা একবার দেখে নি আর কি আছে। ও এই দিকটা থেকে ঢুকেছিলাম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ও অন্য জায়গা থেকে নিস। কি হলো? ডান। ইয়েস, মাথায় আর একটা পরেও নিয়েছি। বাহ,
এটা বলে কি ফ্লাইটে উঠবি? হ্যাঁ বাবা, আমার এই দোকানটা সব খুব ভালো লেগেছে। এটাতে সব কিছু বেশ পাওয়া যায়, ছোট ছোট কিউট কিউট জিনিসপত্র। এবার কোথায় দেখবো একটু। ব্যাগ ব্যাগ প্রচুর জিনিসপত্র কোনটা ছেড়ে কোনটা যাবে। লাস্ট দিনে তোমরা সবাই রাখবে প্ল্যাটিনাম ফ্যাশন মল। আগে এলে কিন্তু পুরো ট্রিপের বাজেট শেষ হয়ে যাবে। লাস্ট দিনে এলে বুঝতে পারবে কতটা কিরকম টাকা রয়েছে, সেই অনুযায়ী শপিং করতে পারবে। ওপরে যাই নাকি? ওই যে টি শার্টের দোকান আছে। এখানে অনেক ম্যাগনেটস পাওয়া যায়। আগের দিনে ম্যাগনেটস গুলো কিনে লস করেছিল, অনেক বেশি টাকা নিয়েছে সেন্ট্রাল ওয়ার্ল্ডের ওখানে। কোন জায়গা থেকে তুই কিনেছিস সেটা দেখ। এক্সকিউজ মি, 200, yes. how much? প্রচুর টাকা চাইছে, 3000 টাকা চাইছে। আমাদের এখানে যারা হয়ে যাবে। Nike。来，我们先去做一组。哎，我们是下好。মনে হচ্ছে টুকটাক শপিং করলাম। টুকটাক শপিং হয়ে গেল আমাদের প্ল্যাটিনাম মল থেকে। এবারে কি করা হবে? লাঞ্চ। চল দেখি কি কি আছে। ওদের টিপিক্যালি মানে ওদের চাইনিজ ফুডের একটা ফুডের মানে ওই স্মেলটা মানে ক্রিসপি পর্ক। আমি ভেবেছি চিজ স্টিক। হাতেই হাত দিচ্ছি, নয় পর্ক নালে বিফ। Jaws chicken. You try it. তো ফাইনালি আমরা এই দোকানটা যাচ্ছি লাঞ্চ করতে। সব জায়গায় টেডি বিয়ার এই করা। Can I sit there? Okay. Thank you. চারিদিকে বড় বড় টেডি বিয়ার রাখা। Thank you. Thank you.
500 টাকা ধর। এটা ছোট একটু ব্রাউন, এটার সাথে ছবি তুলে দেয়, খুব ভালো লেগেছে দেখতে। তো আমি কিছুক্ষণ আগে কয়েকটা ইয়াররিংস কিনেছিলাম, তো সেখান থেকে একটা ইয়াররিংস দেখো অলরেডি পরে নিয়েছি। একদিকে হচ্ছে এরকম গ্লাভসের মতো আর আরেকদিকে সান্টা। কিউট লেগেছে আমার ইয়াররিংসটা। এই যে এখান থেকে প্রথমে এটা আমরা একটাই নিয়েছি, খেয়ে দেখবো আগে কেমন। স্টার ফ্রাইড চিকেন উইথ ফ্রাইড রাইস, লেটস সি কেমন হয়। খেয়ে বল কেমন, দেখ যদি ভালো লাগে তাহলে আরো অর্ডার করবো। হ্যালো, ওকে। আর আমরা এখানে স্টার ফ্রাইড এগ চিকেন থাই নুডলও অর্ডার করলাম আরেকটা। আজকে আমরা যেখানে লাঞ্চ করলাম এটার ক্যাফেটার নাম হলো ক্যাফে বান মি, ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। ওখানে থাই ভাষায় লেখা ছিল নাম, তাই পড়তে পারিনি, এখন বটলের গায়ে দেখে বুঝতে পারলাম। আমাদের ক্যাফেতে খাবার ডান, এখন আমরা বেরোচ্ছি। খুব সুন্দর করে ডেকোরেট করা ক্যাফেটা, বল পুরো টেডি বিয়ার দিয়ে। বাজে অলমোস্ট 1:30, আমাদের লাঞ্চ হয়ে গেল। আমরা এখানকার টাইমে ওই 3টে নাগাদ মল থেকে বেরিয়ে আমাদের ক্যাব বুক করবো, হোটেলে চলে যাবো। হ্যাঁ, বিকজ ওখানে গিয়ে আবার টুকটাক যে লাগেজ ফাগেজ চেক আউট ফর্মালিটি আছে ওগুলো করতে হবে। এখানেও পাসপোর্ট কাগজ পাওয়া যায় না এরকম, এই যে নাম লেখা লেখাগুলো, তোর নাম ওরা সাথে সাথে লিখে দেবে পাসপোর্ট কাভারে, যদি কেউ কাস্টমাইজ করতে চায়। সেটাই এটা দেখলাম কি লেখা আছে এখানে। আবার একটা শপ আছে, এখানে হচ্ছে জায়ান্ট, এটা একটু দেখি এমন। এটা মনে হচ্ছে আমাদের এর মতো, স্টার মার্কের মতো। কিরে শপিং এ তো ব্যাগে হাত ভরে যাচ্ছে। বেশি যা দেখলাম বিউটি প্রোডাক্ট, বিশাল বড় বলতে পুরোটা তো ঘোরা সম্ভব না, যেটুকুনি পারছি কভার করছি। এতক্ষণ ছিলাম আমরা অন্য বিল্ডিং এ, তাই না? জামা কাপড়ের বিল্ডিং এ ছিলাম, আর এই সেকশনটা এসে এটা থেকে সব বিউটি পার্সোনাল কেয়ার এই সবের সেকশন আছে। এইটা দেখে ওখান থেকে দেখবো। How much? Shampoo and mask. These are SLS and paraben free. Everything free. Hello. All soaps. And what is the price of the perfumes? Please. Charge how much? 250. 250 baht. These are also charges. 250 baht. Finally, আমরা প্লাটিনাম মল থেকে বেরিয়ে গেছি আর টুকটাক শপিংও হয়েছে। সরে গাড়ি আসছে। টুকটাক শপিংও হয়েছে। তো এবার ফাইনালি আমরা হোটেলে ফিরবো। ফিরে এবারে প্যাকিং এর জিনিসপত্রগুলোকে আবার ব্যাগে সব গোছাতে হবে। গুছিয়ে নিয়ে এবার সোজা এয়ারপোর্ট। চলো। এদিকে আমরা যেতেই পারিনি, মানে টাইমই পাইনি আর এতটা যাওয়ার। তো আমরা হাফ ঘুরেই বেরিয়ে যেতে হচ্ছে, বিকজ আমাদের টাইম হয়ে গেছে, আর দেখা যাবে না। আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের সমস্ত ফর্মালিটিও কমপ্লিট। এবার একটু ওয়েট করছি এখানে, ফোন দুটোকে একটু চার্জ দিচ্ছি, তারপরে এখন বাজে 4টে, 4:30 নাগাদ আমরা এয়ারপোর্টের জন্য বেরোবো এখানে। তো এই পার্টের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেইলি লাইফ উইথ দেবিরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের ব্যাংকক পাটায়া সিরিজের আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, টাটা, বাই, গুড নাইট।